চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে। কোয়াল আপনি দুঃখের কথা নাই ভাই, লাঠি হয়ে গেছে বুঝছেন নি, লাঠি সারে আটতাছি, পানির বোতল আটতাছি, আগে দেওয়া করতাম লাঠির দিছে মাইরা লাঠি উদ্দেশ্যে গেল। শীতের সকালে রোদের জন্য অপেক্ষা, প্রচন্ড গরমে বিদ্যুৎ আসার অপেক্ষা। আয়োজন প্রয়োজন সবই স্বার্থের জন্য, তাই এখন থেকে যা করবেন তা যেন নিজের জন্য। ভাই এনে বিক্রি করছে বাস, মানে আজকে ফেনি স্টেশন যে বাস খাইছি। দুঃখের কথাটা কই, দুঃখের কথাটা কইলে ঠিক আছে। আমার আমরা লোক একটা কাজ হইছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দই আমি অনেক অনেক ভালো আছি, কিন্তু শারীরিকভাবে একটু সুস্থ। সিজন পরিবর্তন হয়ে গেছে, এই কারণে জ্বর ঠান্ডা কাশি সব দিক দিয়ে একটু আটকে আছি, কিন্তু এখন একটু আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট গলা ব্যথা আছে, ঠান্ডা আছে, এই জন্য আমার বয়সটা একটু চেঞ্জিং হতে পারে, এটা একটু মানায় নিবেন। আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডতে, এখন বাজে রাত 1:30টা। তো আমরা সবাই রেডি আছি, চলে আসছে আমাদের সাগর। আমাদের এখানে আমাদের প্রধান অতিথি একজন আছে, যে কিনা 2টা ব্লগ চলে গেছে, কিন্তু আমাদের সাথে কোনো যাওয়া হয়নি। কক্সবাজার যাওয়ার মানে প্ল্যানটা নিয়ে একটু গরম করছিল, এই সেই সাগর, যে একটা সিট কাটার পরও এই সিটে যাই নাই, আসেও নাই, আর টোটালি যাই না আমাদের সাথে, এবং ব্যবসা শুরু করছি। তো আজকে আমরা সৌভাগ্য যে আমরা তাকে নিয়ে যেতে পারছি। আর আমাদের বুতাল ভাই আছে, একটু দেখাই, এই যে আমাদের নায়েব পাতলা খান সানগ্লাসটা রাত্রে কি করবে সঙ্গে গিয়ে, আমি রাত্রে চোখে কম দেখি তো, এই জন্য কালো চশমা। তো সবাই মনে রাখবেন, রাত্রে চোখে কম দেখলে অবশ্যই কালো চশমা ইউজ করবেন, মানে এটা মোতাবের ক্ষেত্রে আর কি, সবার ক্ষেত্রে না। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমাদের ব্যাগ প্যাক করা, আমাদের জাস্ট আমরা একটা ব্যাগ নিবো, বেশি ব্যাগ নিবো না, যেহেতু 1 মিনিট ট্যুর। তো সবাই ফুল ভিডিও দেখুন, জানাবেন ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে এভরিথিং, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। চলুন যাওয়া যাক, বাসা থেকে বেরোবো এখন, আর সবাই প্রস্তুত, এখন চলে যাচ্ছি আমরা, দেখা হবে স্টেশনে। আমরা চলে আসলাম এই মুহূর্তে স্টেশনে। তো আমরা এখান থেকে ট্রেনে উঠবো, আর আমরা ট্রেনে টিকিট কাটি নাই, যে একটা অবস্থা ব্ল্যাক এয়ারের, এখানে টিকিটের কাটা আসলে অসম্ভব ব্যাপার। তো আর এখান থেকে এখানে ফেনি যাবো, 2 ঘন্টা রাস্তা, সমস্যা নাই, প্যারা নাই, চিল, আকাশ আরো নীল। তো আমরা এখন সামনে যাবো, গিয়ে চাটা খাবো, খাওয়ার পরে চা আবার টানা, কিন্তু চা খাবো, খাওয়ার পরে ট্রেন দিয়ে চলে যাবো। এটা থাকুন, দেখতে থাকুন কি করি না করি। চা চলে আসলো, এখন তো তাকাচ্ছি, ট্রেন চলে আসছে একটা, কিন্তু আমরা এই দিনে যাবো না, আমরা পরে দিনে যাবো। ওইখানে আসছে আরো ভালো হয়ে যা, এখনো সময় আছে। ওই দিন আসতে আরো 15 মিনিট বিজয় এখন চলে আসছে, বিজয় ট্রেন আছে, ট্রেন আসুক। 2 hours later. আমরা এই মুহূর্তে চলে আসছি ফেনীতে, মানে প্রায় 2 ঘন্টা পরে ফেনী চলে আসছে ফাইনালি। তো ট্রেন চলে যাচ্ছে, ট্রেন ছেড়ে দিচ্ছে ওখানে, এই যে ফেনী স্টেশন আছি। তো প্রথমে এখান থেকে একটা সিএনজি দিয়ে যাইতে হবে মহিপাল, এখান থেকে বাস দিয়ে সীতাকুণ্ড যাবো আর কি। তো দেখা যাক, আমরা যাই, যাওয়ার পরে সিএনজিতে উঠি, তারপরে বাস দিয়ে সীতাকুণ্ড যাচ্ছি। ওই আমরা ফেনীতে আছি, এই যে এটা ফেনী, আমাদের ট্রেন চলে যাচ্ছে, এই যে ট্রেন, এই ট্রেন দিয়ে আসছি আমরা। ফেনী স্টেশন নামার পরে চা খাচ্ছি, রং চা, শুধু রঙই আছে এখানে, আর কিছু নেই, না আদা না লেবু না কোনো কিছু, জাস্ট লেগার দেওয়া হয়েছে। চাটা কেমন আনি নাস? সেই জুড়ে বলস না। আরেক সাগরে বসে আছে এক বেতির মতন, সবার চোখে মোটামুটি ঘুম, ঘুম সারা রাতের ঘুমাই নেই, দিনও ঘুমাই নেই, এখন ঘুম চোখে চা খাইতেছি। আমরা এখন উঠে গেলাম সিএনজিতে, মহিপাল থেকে বাস দিয়ে যাবো সীতাকুণ্ডতে। এই যে না ঘুম থেকে ঘুম সারাবে, এটা দূরে চলে আসলাম। এই যে জার্নিটা তো টিকিট পাই নাই, এই কারণে জার্নিটা বেশি হয়ে গেছে। A few moments later. Hello guys. Hi guys. I am Sitakundu. তো আমরা অনেক কষ্টের পরে চলে আসলাম সীতাকুণ্ড রেল স্টেশনে। আমরা ফার্স্টে ফেনীতে নামছিলাম,
ট্রেনে থেকে আবার গেছি বাসে ওঠার জন্য, বাসে উঠতে পারি নাই। তারপর আমার ব্যাগ আসছে স্টেশনে, ওখান থেকে আমরা উঠছি চট্টগ্রাম মেইলে। দেন আমরা চলে আসলাম সীতাকুণ্ডে। এর ভিতরে অনেক কাহিনী হয়েছে, কি বলবো আর ভাই, দুঃখের কথা, অনেক প্যারার মধ্যে দিয়ে এখানে আসছেন। এই একটা অবস্থা, এই যে মানুষ আর মানুষ, সব সীতাকুণ্ড, সব সীতাকুণ্ড। আমরা উঠে গেলাম রিক্সাতে, পাহাড়ে চলে আসছি। আমাদের হাতে আছে গায়ক, কি বলবো, হিন্দিতে গান, রিক্সাতে গান, গলা ভাঙে গানে গান দিতে পারি না। চলে আসছি পাহাড়ে কাছাকাছি। ভুলে যাবে আমায় তুমি কিছু ঘন্টা পর। আমরা এখানে চলে আসছি পাহাড়ের সামনে, নাস্তা করবো, দেখেন আমরা পাহাড়ে উঠবো, যাওয়া যাক। আর এখানে অনেকে লিচু গাছ আছে, বাঁশ। আজকে যে বাঁশ খাইছি ভাই ফেনির পিছনে, কি বলবো রে ভাই, মানে আজকে আমরা বললাম না যে ব্যাগ আসছিলাম বাস স্ট্যান্ড থেকে, আচ্ছা পরে আমাদের জরিমানা করছে 1000 টাকা, টিকিট নাই, এই কারণে আর কি বলবো। সাডেনলি পেন হয়েছে, সাডেনলি পেন হয়েছে, এই কারণে টিকিট কাটা হয়েছে না। আমরা যে বাংলাদেশ যে আছে মানে তার একটা ইয়া প্রকাশ করার লেগে আমরা বাংলাদেশ হারার পরেই আমরা প্ল্যান করছি যে যাবো সীতাকুণ্ডতে, এই কারণে টিকিট কাটি নাই। এখন ওদিকে আমরা ট্রেন দিয়ে আসছি, ফেরিতে নামছি, আসছি বাইরে চলে আসবো। তারপর আমরা বাসে এখানে গেলাম, বাস স্ট্যান্ড 100 টাকা গাড়ি ভাড়া দিয়া, তো বাসও ছাড়তেছে না, সময় লাগবে নাকি। সিঞ্জিতে প্ল্যান করছি যাওয়ার জন্য, সিঞ্জি ভাড়া হচ্ছে 1500 টাকা। তো এখানে একটু দুর্নীতি করছে, এখানে সিঞ্জিতে আমরা উঠছি না, ব্যাগ চলে গেছে আমরা ফেরিতে। এখানে যাওয়ার পর সকালে আমাদের এখানে স্টেশনের পুলিশ ধরার পরে আমাদের প্রায় 1000 টাকা জরিমানা করছে। কি বলবো আর, কি বলার নাই, এই আর কি। এই বাস টাওয়ার দিকে আর বড় বাস হইতে পারে না। চলে আসি নাস্তা করার জন্য, আমরা নাস্তা করার জন্য আসলাম, দেখি কি নাস্তা আছে এখানে। নাস্তা চলে যাচ্ছে পরোটা, ডিম ভাজি, 30 টাকা করে। আর এখানে কলা নিছি, যে কলা আছে 5 জনের। আমরা এখন পাহাড় উঠতেছি, প্রস্তুত, এই সাগর একদম রেডি, একদম সবাই 2 কোয়ার্টার লাগায় একদম রেডি। তো আমরা এখন পাহাড়ে রওনা হয়েছি, এই যে মানুষ উঠতেছে, এই যে এখন বাজে 8:42। এখন দেখি উপরে কতক্ষণ লাগে, এখন বাজে 8:42, দেখা যাক কতক্ষণ লাগে কি আসে বিষয়। এখন লাগাবে আমাদের বক্সে গান, বেগমতলিতে গান লাগাবে। এহে রহা নেই যাতা, তড়প হি এসি है ना। তো চন্দ্রনাথ পাহাড়টা প্রায় 1152 ফুট উপরে, আমরা উঠতেছি। রাস্তার অবস্থা প্রচুর খারাপ, পাহাড়ের অবস্থা, এখানে কাদা, শরীর গেমে শেষ একদম। একজনের অবস্থা পুরো টাইট। এটা হলো পাহাড় থেকে নিচের দিকে সৌন্দর্য। আমরা মাছ পথে আছি, এখানে যাচ্ছি আর উপরের দিকে, একবারে উঠে উঠবো। সাগরের রাস্তায় উপরের দিকে, আমরা একটু পিছিয়ে গেছি, যাবেন না। বলো তোর কোন হারাই গেছিল ফায়ার বাইতি? হয় তুই তোর মতন বেড়া ফায়ার বাইতি, তোর অনু ইয়ে হইছে। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में নাই আরেকটু উপরে পেলাম, গালাত 20 টাকা, ওটার পরে পেলাম বুড়া এক গালাত 20 টাকা। তোমরা যদি গেলো এই পেয়ারালো আর আনারস লই, জুরি গে আলমু আইয়া কি অবস্থা রে ভাই। আমরা বিসমিল্লাহ। আমলো নাকি দাম নাকি আমলো কি আমনে তিতা পোস্ট লাগবে দাম তো লাখটির উপরে তো না, লাখটির উপরে আমার লাখটির উপরে তোরা মিলে করার জন্য এসেছি। 20 টাকা দেবে 100 টাকা 500 টাকা আর দূর চালাই, শরীর একটু হলে এনার্জি আসবে। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে। ঠিক আছে ভাই, কয়া লাভ নাই, জীবনটা এসে বেদনা। হ্যাঁ দাঁড়াইছি, ফল খাইছি, আর পানিতে উচ্চলা মিশাইছি, লাঠিটা রাখছি, লাঠিটা তুমি কেন নিয়ে গেছে, কি করবো ভাই।
ঘুরতে এসে মানুষ চুরি করে, কি বলবো আর বলার নাই। লাঠি সারে উঠতেব, কি করার, কি উঠে যায় কিনা। আমরা এই পর্যন্ত আসছি, এখন যেতে পৌঁছাতে একবারে শেষ সীমা নেই, ওইখানে গেলে আমাদের জানি শেষ করো। কয়াল আপনি দুঃখের কথা ভাই, ভাই লাঠি হয়ে গেছে বুঝছেন নি, লাঠি সারে আটতাছি, পানির বোতল আটতাছি, আর কি করতাম লাঠির দিছে মাইরা, লাঠি সুদ্দেশ লাভ নেই। তো আমার যে লাঠি শুরু করছে এর একটা বুদ্ধি দিব আমার বন্ধু। বন্ধু বলো, যদি বেড়া হইতে হ্যাঁ লাড়ি যেমন আজীবন লেগে অচলা লাগা, আচ্ছা না দাঁড়া লাড়ি। আচ্ছা। আর যদি বেটি চুরি গিয়ে দেয় তো বেটির জামার লাঠি যেমন আর জীবনে দাঁড়ানো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আর বন্ধু যে বুদ্ধি দিছে এই বুদ্ধি কাজে লেগে থাকে ভাই। আমার 40টা লাঠির লেগে ভাই তোমার জীবন শেষ, হোক মেয়ে হোক ছেলে সমস্যা নাই ভাই। তোমার ভবিষ্যতে অন্ধকার, তোমার ভবিষ্যতে আর কোন লাঠি হাঁটবে না তোমার। সমস্যা নাই, তুমি চলে যাচ্ছি, লাঠি ছাড়াই আমাদের লাঠি লাগে না, বাট লাঠি চুরি করে ফেলছে, করার নেই। আমরা এখন এই পর্যায়ে আসি, মূলত 1200 ফুট উপরে আর কি, আর 310 মিটার উপরে এই আর কি। ফাইনালি আমরা চলে আসলাম একবারে উচ্চাই, প্রায় 1200 ফুট উপরে, 310 মিটার উপরে আর কি। এটা একবারে উঁচাই অবস্থিত আছে চন্দ্রনাথ মন্দির। আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের একবার উঁচুতে, এখানে চন্দ্রনাথ মন্দির উপস্থিত। এটা মূলত হিন্দু সনাতন ধর্মাবলম্বীর একটা পবিত্র স্থান, আর মূলত এখানে সবাই ঘুরতে আসে, একটা পর্যটক জায়গা আর কি। একবার পাহাড়ের উপরে চলে আসছি, তো আমাদের চন্দ্রনাথ পাহাড়ে ঘোরাঘুরি শেষ, এখন নামবো নিচে, জনতা যাওয়া যাক। এত কষ্ট করে, এত গাম জড়ানোর পরে, এত রোদের ভিতরে চলে আসছি 1200 ফিট উপরে, এটাই একটা শান্তি, আর কিছু না। পাহাড় পাহাড়, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর নিয়ামত এত সুন্দর। এই যে একটা পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা পৃথিবীর একটা খুঁটি, ঠিক আছে? যাতে ভূমিকম্প না হয়, আল্লাহ তাআলা খুঁটি তৈরি করছে এই পাহাড়টা। ফল বিক্রি করা হচ্ছে, লেবুর পিনি খায়া একজন অবস্থা শেষ। ওইয়ান সব কথা লেবুর পিনি, কষ্ট হলো সফলতা হয়েছে। এই যে আপনার ভিউ, মাশাআল্লাহ, পাহাড় আর পাহাড়, আল্লাহ তাআলার কাছে নিয়ামত, শুকরিয়া আলহামদুলিল্লাহ। 11টা পার হয়ে গেছে, আমি যেতেও দেখুন ঘুরে আসছি উপরে, পাহাড়ে চলে গেলাম, আল্লাহ তাআলার নিয়ামত জিনিস দেখে আসছি। নামতেছি, নামাতে গেলে তো দেখুন একবারে ডাউন। হ্যাঁ, উঠতে কষ্ট হয়েছে, বাট নামতে কষ্ট হয়েছে না, আরামে নামতেছি। মনে হচ্ছে যে নামতে সহজ, আইসক্রিম আমরা নিয়ে নিলাম আইসক্রিম 10 টাকা করে। আমরা নেমে আসলাম পাহাড় থেকে, এখন যাবো জন্নার দিকে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। বা ব্যাগ নিচ্ছি। আমরা উঠে পড়ছি চন্দ্রনাথ পাহাড় থেকে, যাচ্ছি পার্কে, সহস্রধারা আত্মধারা জন্নাতে সিঞ্জিতে আসছি, যাচ্ছি সিঞ্জি ভাড়া নিচ্ছে 250 টাকা চন্দ্রনাথ পাহাড় থেকে। চলে আসছি ইকো পার্কের সামনে, এই যে ইকো পার্ক, ভিতরে যাবো জন্নাতে। একটা আছে ভালো সার্ভিসিং দিব। আমাদের বন্ধু
আমাদের বন্ধু তোমার নাম কি? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। নুরুল ইসলাম। আমরা এখানে ব্যাগটি যা ছিল সব রাখছি, এখানে বাস নিচ্ছি। আমার বন্ধুর জীবনে বাস খেতে খেতে অবস্থা খারাপ, আল্লাহর জন্য কিন্তু এখানে বাস দুইটা জায়গাতে আমি দেখলাম বাস দিয়া বাস আবার ফেরত নেই, এগুলারা আর এগুলো প্যান্ডেলের লোকেরা, আচ্ছা যারা আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা ওই এইটা যারা আছে সিরিয়ার বান্ধবী আর এই জন্য হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে আমাদের দেওয়া হয়েছে দুপুরে খাওয়া হিসেবে প্যাকেজ দেওয়া হয়েছে একটা মুরগির মাংস, তারপরে ভর্তা, ডাল, সবজি আর ভাত আনলিমিটেড, ঠিক আছে। আর সাথে আমাদের ব্যাগ ট্যাগ যা আছে, ব্যাগ ট্যাগ, মোবাইল, জুতা, যাবতীয় সব এখানে রাখতে পারো ফ্রিতে, প্লাস বাস দেওয়া হইব আর হ্যাঙ্গের দেওয়া হইব আর কি। এখানে আসলে আর খাবারের মূল্য একটু কম, স্বল্প মূল্য, একজন প্রতি 100 টাকা করে রাখছে। হ্যাঁ, আর আপনাদের আসলো এই যারা যারা আসবে এদের কমাই দিবেন না? হ্যাঁ ইনশাল্লাহ কমা রাখবো। কত টাকা রাখবেন? আমি আপনার মুরগি, আলু ভর্তা, ডাল, সবজি, ভাত, ডাল আনলিমিটেড, লাঠি ফ্রি, অ্যামলেট ফ্রি, মোবাইল চার্জ ফ্রি, ব্যাগ রাখা, জোতা রাখা সব আমার ইনচার্জে থাকবে। শুধু 120 টাকার মধ্যে নিজের ঘরের মতো সব কিছু। আমাদের জন্য ছাড় দিচ্ছেন নাকি? আপনাদের জন্য ছাড় দিয়েছি, আমার তো ভালো লাগছে। তো যারা আসবেন আমার ভিডিওকে তাদের থেকে 100 টাকা রাখবে, ঠিক আছে? জি, জি। অবশ্যই আসবেন। এখন এগুলা খুলে রাখবো, হ্যাঙ্গের ট্যাঙ্গের পরে চলে যাবো জনের দিকে। দেখুন থাকুন কি করে না করে যাবো। তালা দাবা যান। ঠিক আছে, আপনার দায়িত্বে রাখবেন। হ্যাঁ, আমাদের হ্যাঙ্গেট পরার পালা, ওই চলে যাবো। আমরা এখন চলে আসছি টিকিট কাটার জন্য। এখানে আসলে টিকিট কাটতে হয়, জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। ভিতরে সহস্র দ্বারা আর 70 দ্বারা জন্য আসছে, আমরা 50 টাকা টিকিট নিব, দেন আমরা ভিতরে যাবো ঝর্ণাতে। আমরা ফাইনালি চলে আসলাম ভিতরের দিকে, এখন আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। সাথে আছে আমাদের পিচ্চি বাহিনী, না কি বাহিনী, এই কি বাহিনী কো, এ হলো আমাদের মোটু শিশু পার্ক আর মোটুর সমোসা इसने खा रहा है। আমাদের ক্যামেরা কোয়ালিটি একটু লো হইতে পারে, কারণ আমরা আইফোন রাখি অ্যান্ড্রয়েড নিয়ে আসছি। এটা একটু ওয়াটারপ্রুফ দেওয়ার না, অ্যান্ড্রয়েড ওয়াটারপ্রুফ, যে কারণে জন্নাতে ভিজলে কিছু হবে না, এই বিদায় অ্যান্ড্রয়েড নিয়ে আসছে আর কি। ক্যামেরা কোয়ালিটি আপনি একটু ম্যানেজ করবেন না, কিছু করার নেই। আমাদের কাছে সব ধরনের ফোন অ্যাভেলেবল আছে। এই মিথ্যা কথা বললে কিন্তু 20 টাকা, এটা বাস্তব প্রমাণ। সাগর অনেক ক্লান্ত, সাগরে বলে সাগরে গ্লাস থেকে ভেঙে গেছে, কিন্তু তার গ্লাস এখনো স্টিল গ্লাসটা ভালো আছে। পাগল কি তারপরে দেন, আমরা যাবো এখন সমস্ত জন্য সুস্থ জন্য দিকে। চলো যাক, যাও যাক বন্ধু। অমল হৃদয় কেউ না জানো, আমি মানে তাদের শরীরে কি পরিমাণ এনার্জি, পাহাড়ে উঠা 1200 পুরোপুরি উঠা শরীরে এনার্জি कमे नहीं। अंदर से और हम लोग जा रहे हैं सहस्त्र धारा और सप्त धारा झरना में। हमारे साथ है हमारे बंधु बल्लो काल का बंधु। बंधु तुम्हारा नाम क्या है? अच्छा अरमान। अरमान, तुम्हारा घर किधर है? अरमान खान। तुम्हारा घर किधर है? जी तुम्हारा घर किधर है? বাইরে এখানে। এখানে এ দেখেন পাগলরা কি করে, পাগলের সুখ মনে মনে ওই যে 4 পাগল একসাথে যা হয় আর কি। মানে পাহাড়ে ওঠার পরও শরীরে এনার্জি ক্ষয় হয় না, বুঝছেন? এই হলো অরিজিনাল পাওয়ার, শরীরে পাওয়ার থেকে বলতে আমাদের দিব লাগা না, রেস্ট করতেছে কতক্ষণ ভিতরে কত কইয়া বেড়ায় বাংলা গানে বাংলা ভিতর নাম্বার বুঝলাম না, বড় টাইম লেগে বানর চলে আসে। বান্দর 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 ভাই মুতার আন্ডার যে স্পুড আইনা দিছে না, এই স্পুড ছাড়বো আর মুতার আর বালা দানন্য ধরন ভাই। চলে যাচ্ছি জনার দিকে, দেখি জনাটা কেমন। সত্যিকারের জন্য সাগরে বদলাছে, এটা কত বড় না, আর একটু বড় হইলে ভালো ছিল জনাটা। আমরা এর আগে খোয়া ছিল জানাতে গেছিলাম, ওইটা আরো বড় ছিল, সেই তুলনায় এটা ছোট আর কি, বেশি বড় না এই আর কি। পানিটা অত বেশি পরিষ্কার না, দেখি যাওয়া যাক সামনে।
চলে আসলাম একটা সাপের কাছে, এই সেই পাহাড়ি সাপ, এই যে দেখুন চলে আসলাম সুপ্তধরা জন্নাতে। এই হলো সুপ্তধরা জন্না। তো আমরা সুপ্তধরা জন্না থেকে চলে আসছি, আমাদের খাবার টাবার দেওয়া হয়েছে। এখানে আলু ভর্তা, সবজি আর মুরগির রোস্ট, আর দেওয়া হয়েছে ডাউল আর আনলিমিটেড ভাত। খাওয়া দাওয়া করবো, খাবারটা আসতে আমাদের ট্রেকিতে তুলে দিয়েছে, এই কারণে আমাদের খাবারটা নেই। তো আমরা দুপুরে খাবার দাওয়া শেষ করছি, শেষ করে সিঞ্জিতে চলে আসছি বাঁশবাড়িয়াতে। বর্তমানে আমরা বাঁশবাড়িয়া বসে রোদে। ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না। তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে। তুমি চলে যাচ্ছি বাঁশবাড়িয়া থেকে, এখন যাবো চট্টগ্রাম স্টেশন, ওখান থেকে রাত্রি ট্রেনে চলে যাবো বাসায়।